বন্ধুরা, আমরা যারা সাধারণত ইন্টারনেট ইউজ করি, যারা মানে 4G সিম ব্যবহার করি বা 4G সেট ব্যবহার করি, তারা অবশ্যই লক্ষ্য করেছি যে আমরা কোনো কিছু আপলোড করতে গেলে বা ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু ইন্টারনেটের স্পিড যে স্লো থাকে তার সম্মুখীন হতে হয়। যার কারণে কিন্তু আমরা কোনো জিনিসকে খুব সহজে ডাউনলোড করতে পারি না বা আপলোড করতে পারি না, বা আমরা চাইলে কিন্তু লাইভেও কিছু দেখতে পাই না, বা ফেসবুক বা ইউটিউব যেগুলো আছে সেগুলোকে আমরা দেখতেও পাই না। এই কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি শেখাবো যাদের 4G সিম আছে তারা কীভাবে নিজেদের ফোনের যে ইন্টারনেট স্পিড আছে সেটাকে 5Gর মতো করে ব্যবহার করতে পারে। তার জন্য কী করতে হবে না, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে আমাদের ফোনের যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশান নিয়ে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখো এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক একটা অপশান পেয়ে যাবে, সেখানে চলে যাবে। যাওয়ার পর তোমার যে সিম কার্ড আছে সেটাকে ওপেন করবে, হয়ে গেছে। এরপর নিচে যাবে, একটা অপশান পাবে অ্যাক্সেস পয়েন্ট নেম অপশান, সেই অ্যাক্সেস পয়েন্ট নেম ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমার অলরেডি আগে একটা সার্ভার রয়েছে যেটা সবার থাকে। এরপর দেখো নিচে নিউ এপিএন অপশান পেয়ে যাবে, বা তোমরা অ্যাক্সেস পয়েন্ট নেম করেও পেতে পারো। তো এই এপিএনে চলে যাবে। যাওয়ার পর সবার প্রথমে দেখো নেম বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো এই নেমে যাবে, নেমে যাওয়ার পর লিখতে হবে স্পিড বিওটি বট ALPH আলফা 24, ঠিক আছে। স্পিড বট আলফা 24। তো স্পিডের এস ক্যাপিটাল থাকবে, বটের বি ক্যাপিটাল, আলফার এ ক্যাপিটাল, এরকমভাবে পুরোটা লিখবে প্রত্যেকভাবে। ওকে করে দেবে। এরপরে এপিএন আছে, এপিএনে চলে যাবে। এখানে লিখবে 5G। আমার এয়ারটেল সেহেতু আমি এয়ারটেল লিখবো, যার জিও আছে সে জিও লিখবে, ঠিক আছে। আর যার ভিআই আছে সে ভিআই লিখবে। তাহলে কী লিখবে এখানে 5G এয়ারটেল নেট। আর যাদের জিও আছে তারা লিখবে 5G জিও নেট। আর যাদের ভিআই আছে ভিআই নেট, ঠিক আছে। তো এরপর ওকে করে দেবে। এরপরে ইউজার নেমে চলে যাবে। ইউজার নেমে দেখো এখানে করবে SB@alpha 5G, ঠিক আছে। SB@alpha 5G, এখানে সব করে কিন্তু স্মল লেটারে আছে, তো এরকম লিখবে, ক্যাপিটাল লেটার দেবে না এখানে। এরপর সার্ভারে চলে যাবে। সার্ভারে চলে এসেছে দেখো এখানে www.google.com, ঠিক আছে। তো গুগলের প্রথমে একটা বড় চিটা ক্যাপিটাল থাকবে, তারপর .com, ঠিক আছে। এরপর বাদ বাকি যা যা MMSC MMS প্রক্সি এগুলো কিছু করতে হবে না। একটু নিচে চলে আসবে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছ অথেন্টিকেশন টাইপ, এখানে যাবে। যাওয়ার পর নন থাকবে, এটাকে লাস্টে যেটা TF.CHMD এটাকে অন করে দেবে। এরপর এপিএন টাইপের অপশান দেখতে পাচ্ছ, এখানে কিছু করতে হবে না। এপিএন প্রোটোকল যেটা আছে IPv4/IPv6 থাকবে, এটাই থাকবে। আর এপিএন রোমিং প্রোটোকলও তাই থাকবে, ঠিক আছে। এখানে বিএরআর অপশান দেখতে পাচ্ছ, সেটাকে ক্লিক করবে। আনস্পেসিফাইড থাকবে, এটাকে অফ করে LT করে দিতে পারো বা সব করে দিতে পারো, অসুবিধা নেই। এরপরে ওকে করে দেবে। করার পর নিচে মোডগুলো অপশান দেখতে পাচ্ছ, সেখানে যাবে। যাওয়ার পর সেভ বলে যে অপশান দেখতে পাচ্ছ সেখানে সেভ করবে। এরপর এটাকে কী করবে না, দেখো আমাদের মোবাইল অফিস বলে যে সার্ভারটা ছিল সেটাকে অন করা আছে। আর নতুন যে সার্ভারটা আমরা তৈরি করলাম সেটা নিচে আছে, এটাকে আমাদের সেটিংস সিলেক্ট করে দেবো। এরপরে ফোনটাকে একবার রিসেট মানে তুমি রিস্টার্ট করতে পারবে বা সুইচ অফ করতে পারবে। করার পর অন করলে কিন্তু আমাদের ইন্টারনেটের যে স্পিড আছে সেটা কিন্তু